আমি শুধু ভাবছি আমি সুইসাইড করবো। যৌন হয়রানি এটা শুধু হচ্ছে ফিজিক্যালি অ্যাটাকের কাছে বারবার আন্দোলন করে ন্যায্যতা আদায় করে নিতে হবে। প্রমাণ দেন, এই প্রমাণটাকে হচ্ছে কি দেওয়া লাগবে আমাকে। এখন এইটা ভিডিও প্রুফটা এটা তো আসলে হয় না। যত নিগৃহীত টিচার আছে তাদের নিয়ে হচ্ছে কি যে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। একটা করে ইস্যু আসবে, তারপর একটা একটা করে এখানে আসতে হবে যাতে কোনো শিক্ষক এই ধরনের হয়, তাহলে তো সেই সংস্কৃতির পরিবর্তন হলো না। আমরা এখন হচ্ছে আশিক ভাইকে বলবো আমাদের মুক্তির যে অস্ত্রযাত্রা তার হাতে শুরু। এই ধরনের বিজয় শিক্ষক দ্বারা এই ধরনের নির্বাচনমূলক যত ধরনের কর্মকাণ্ড আছে আমরা এই জায়গায় যদি এতটুকু নিশ্চয়তা আমরা প্রশাসনের কাছ থেকে না পাই এই ক্যাম্পাসে হবে না। তবে তো আমরা একসাথে বলবো, ঠিক আছে? বহিষ্কার বহিষ্কার স্থায়ী বহিষ্কার স্থায়ী বহিষ্কার। বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই। শিক্ষার্থী হয়ে আমি আমার ক্যাম্পাসে, এটা আমার একটা আলাদা পরিবার। এখানে যদি আমি সুরক্ষিত ফিল না করি, আমার পিতা সমতুল্য স্যারদের কাছে যদি আমি সুরক্ষিত ফিল না করি, তাহলে আসলে এখানে পড়াশোনার কোনো মানে নেই। এইটা আমাদের ভবিষ্যতে, এই যে প্রতিষ্ঠানটা আমাদের ভবিষ্যতের কিন্তু অনেক কিছু নির্ধারণ করবে। আমাদের এই যে স্যারদের ভয়ে, রেজাল্ট খারাপ হওয়ার ভয়ে যে আমাদের প্রতিনিয়ত যে চুপে চুপে থাকতে হয়, প্রতিনিয়ত যে একটা আতঙ্ক, একটা মানসিক যন্ত্রণা, এটা থেকে আমরা মুক্তি চাই। আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ, আমরা স্বাধীনভাবে আমরা নিরাপত্তার সাথে আমরা বাঁচতে চাই, এটাই। আর যেটা অন্যায় সেটা অন্যায়, অন্যায়কে জাস্টিফাই করার আসলে কোনো ভাষাই নেই। আমরা প্রশাসনের কাছে একটাই জবাব দিতে চাই, এর আমরা বিচার চাই। আর এরকম মানুষকে আসলে মনে হয় না শিক্ষকতা পেশার থাকার মতো কোনো যোগ্যতা আছে। বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে একটা মানে শিক্ষার্থী সে মানে একটা নির্দিষ্ট বয়সে একটা আসে, তখন কিন্তু এইসব নিপীড়নের শিকার মানুষ যখন মানে হয়, তখন এটা কিন্তু খুবই লজ্জাজনক, সেই ক্যাম্পাসের জন্য বটে, সেই টিচারদের জন্য বটে এবং ডিপার্টমেন্টের জন্য বটে। তো এগুলো যদি কোনো বিচার না হয়, তাহলে মানে এগুলোকে সবসময় মানে প্রমোট করাই হচ্ছে, সবসময় দেখা যাচ্ছে, এবং এটা আসলেও কোনো মানে ভালো কোনো কিছু বয়ে আনবে না। বিশ্ববিদ্যালয়ে এই যে যৌন হয়রানি, যে মার্ক টেম্পারিং, এটি কিন্তু একটি ব্যাধির মতো ছড়িয়েছে। আপনারা দেখেছেন ছাত্র শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ যে ছাত্র শিক্ষক সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু এই যৌন হয়রানি এবং মার্ক টেম্পারিং এর কারণে আজকে কিন্তু একদম তলানিতে ঠেকেছে। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা বারবার যৌন নির্যাতন বিরোধী সেলের কথা বললেও, তারা নামমাত্র সেল করলেও কিন্তু এই যে দ্রুত এই যৌন হয়রানি এবং মার্ক টেম্পারিং এর বিচার করে দোষীদেরকে স্থায়ী বহিষ্কার করে শাস্তির আওতায় আনার যে দাবি আমরা বারবার জানিয়েছি, সেটি কিন্তু বাস্তবায়ন হয়নি। সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়, সেখানে যদি আসলে নারীরা নিরাপদ বোধ না করে, তাহলে সে নারীরা নিরাপদ কোথায় বোধ করবে? আমরা দেখেছি ইতিপূর্বে একের পর এক ক্যাম্পাসে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে, কিন্তু কেন আসলে এসব সমাধান হচ্ছে না? কেন একের পর এক ঘটনা ঘটতেছে? প্রশাসন শুধু তদন্ত কমিটিবদ্ধ সীমাবদ্ধ থাকে, কিন্তু তদন্ত কমিটির পর যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, সেটা আসলে কোনোভাবে আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাই না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনেরা নিরাপদ না। আমরা বিশ্ববিদ্যালয়ে চাই এমন একটা ক্যাম্পাস যেখানে আমাদের বোনেরা নিরাপদ থাকবে, সুন্দর সুষ্ঠু মননশীলভাবে পড়ালেখা করতে পারবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে কিছু কুলাঙ্গার নামে মানুষজন এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার চেয়ারে ঢুকেছে। যৌন হয়রানির দায়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক জড়িত হচ্ছে, অত্যন্ত দুঃখের বিষয়। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে নারীরা তাদের মেধা মননশীল থেকে সুন্দরভাবে পরিবেশে পড়ালেখা করবে এবং তাদের জ্ঞানে আলো ছড়াবে। এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নারীর নামে একটা বিশ্ববিদ্যালয়, সেখানে যৌন হয়রানির অভিযোগ আসে। আমরা অত্যন্ত দুঃখের বিষয়, শিক্ষার্থীরা অত্যন্ত ক্ষুব্ধ। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বলবো, আপনারা অতি দ্রুত কঠোর ব্যবস্থা নেন।